ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। সকলকে নমস্কার। আজকে আমরা নতুন বিষয় পড়ব, সত্রী প্রত্যয়। আমরা অনেকগুলি প্রত্যয় পড়েছি আগে। আগের দিন আমরা 3টি প্রত্যয় পড়েছিলাম, ত্বা প্রত্যয়, ল্যাপ প্রত্যয় এবং তুমুন প্রত্যয়। আজকে আমরা আরো একটি নতুন বিষয় পড়ব, সত্রী প্রত্যয়। তো আজকের ক্লাস আমরা শুরু করছি। অভ্যাস করব প্রথমে, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, ত্বা প্রত্যয়, ল্যাপ প্রত্যয় আর তুমুন প্রত্যয়। সেটা আমরা অভ্যাস করব, তারপরে সত্রী প্রত্যয় আমরা পড়ব। সত্রী প্রত্যয় একটু কঠিন বিষয়, তো ওটা একটু সময় নিয়ে ভালো করে বুঝতে হবে। আজকে শেষের দিকে আমরা বুঝবো, তার আগে আমরা অভ্যাস করব। এখানে ধাতু দেওয়া আছে, আর ডান পাশে ত্বা প্রত্যয় করে যে রূপগুলি হবে সেই রূপগুলি দেওয়া আছে। ত্বা প্রত্যয় করে ব্যবহার করার নিয়ম বলা হয়েছিল যে এগুলি একটা অব্যয়, এক রকমের অব্যয় হয়ে যায়। তো যখন দুটি ক্রিয়া হবে বাক্যের মধ্যে, যখন আমরা দুটি ক্রিয়া ব্যবহার করব, একই কর্তা যখন দুটি ক্রিয়া করছে, একই কর্তা যখন দুটি ক্রিয়া করছে, তখন যেই ক্রিয়াটি আগে ঘটছে সেখানে আমরা ত্বা প্রত্যয় যোগ করব, অথবা ল্যাপ প্রত্যয় যোগ করতে পারি। কিন্তু ল্যাপ প্রত্যয় যোগ করলে সেখানে আমরা পরে দেখবো ওটা। এখন আমরা ত্বা প্রত্যয় দেখি। তো দুটি ক্রিয়া যখন ঘটছে একই কর্তার দ্বারা, তো সেখানে প্রথম যে ক্রিয়াটি হবে সেই ক্রিয়াটিতে আমরা ত্বা প্রত্যয় যোগ করব। যেমন বাংলাতে যদি আমরা বলি যে বালকটি ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে খাওয়া ক্রিয়াটি আগে ঘটছে আর বিদ্যালয়ে যাওয়া, এই যাওয়া ক্রিয়াটি পরে ঘটছে। তো আগে যে ক্রিয়াটি ঘটছে, যেটা আমরা বাংলাতে এরকম ভাবে ব্যবহার করি, খেয়ে, পড়ে, খেলে, এগুলি, সেগুলিতেই আমরা ত্বা প্রত্যয় যোগ করব। তো এখানে হয়ে যাবে বালকः ওদনম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি। তো এইরকমই ত্বা প্রত্যয় করে রূপগুলি দেওয়া আছে, এগুলি দিয়ে বাক্য বলতে হবে। জ্ঞাত্বা, প্রথমটি আছে জ্ঞাত্বা মানে জেনে, দত্ত্বা মানে দিয়ে, পিত্বা পান করে, দৃष्ट्वा দেখে, কৃত্বা করে, শালয়িত্বা, শালয়িত্বা মানে হচ্ছে প্রক্ষালন করা, যেটা আমরা বলি, মানে পরিষ্কার করা। জ্বলিত্বা, জ্বলিত্বা মানে জ্বলে। তারপরে আছে পূজয়িত্বা, পুজো করে, গত্বা গিয়ে, স্থিত্বা থেকে, এরকম ভাবে অর্থগুলি হবে। তো প্রথমটি আমি বলে দিচ্ছি, জ্ঞাত্বা। জ্ঞাত্বা মানে জেনে। অহম জ্ঞাত্বা পঠামি, আমি জেনে বা বুঝে পড়ছি, না বুঝে পড়ছি না, আমি জেনে পড়ছি, এরকম বাক্য হতে পারে। তা পরের গুলি আপনারা বলুন, কে বলবেন? দিয়ে, কোনো কিছু দিয়ে তারপরে আরো একটি ক্রিয়া বলতে হবে। যেমন প্রথমটি বললাম যে জেনে, আমি জেনে পড়ছি, জেনে বুঝে পড়ছি, এরকম অর্থ।
দত্ত্বা বললে কি হবে? দিয়ে, এরকম একটি বাক্য বলতে হবে। এরকম বলতে পারেন যে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি, এরকম বলতে পারেন। আমি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি। এটার অনুবাদ কে বলবেন বলুন? প্রিয়া বলুন। অহম পরীক্ষাং দত্ত্বা গৃহম আগচ্ছতি। অহম আছে না, তাহলে আগচ্ছতি হবে। আগচ্ছামি। ঠিক, আগচ্ছামি। অহম পরীক্ষাম দত্ত্বা, দিয়ে, আমি পরীক্ষা দিয়ে, গৃহম আগচ্ছামি, বাড়ি ফিরছি। ঠিক। তারপরে আছে পিত্বা, মানে পান করে। পান করে আবার অন্য কিছু একটা কাজ করছি। এটা কি হতে পারে? বাংলাতেও বলতে পারেন, তারপরে আমরা অনুবাদ করব সংস্কৃতে। তো বাংলায় কি বাক্য হতে পারে সেটাও বলুন, কে বলবেন? হাত তুলুন। পিত্বা মানে পান করে, এটা দিয়ে একটা বাক্য বানাতে হবে, বাংলাতে অথবা সংস্কৃতে যে কোনো ভাবে বলতে পারেন। স্নিগ্ধা বলুন, সংস্কৃতে বলবেন অথবা বাংলাতে? সংস্কৃতে। বলুন। অহং জলং পিত্বা পুস্তকং পঠামি। ঠিক, আমি জল পান করে বইটি পড়ছি। ঠিক। এরপরে আছে দৃষ্ট্বা, মানে দেখে। দেখার পর অন্য একটি কিছু কাজ করছি, কিছু একটা দেখে কিছু একটা কাজ করছি, এরকম ভাবে বাক্য বানাতে হবে। তো এটাও বাংলাতেও বলতে পারেন, সংস্কৃতেও বলতে পারেন। কি হতে পারে? দেখে। অঙ্কিতা অথবা অন্তিভা? বলুন, একটু তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, অঙ্কিতা বলুন। অহম দুগ্ধম পিত্বা বিদ্যালয়ম গচ্ছতি। গাচ্ছামি, অহম না, সেই জন্য গাচ্ছামি। হ্যাঁ স্যার, গচ্ছামি। ঠিক, পিত্বা দিয়ে হয়েছে। দৃষ্ট্বা দিয়ে কে বলবেন? দৃষ্ট্বা, দেখে। পরের গুলি ভেবে রাখুন আগে থেকে, বেশি সময় নিলে হবে না, আমাদের আজকে একটু বেশি সময় শ্রোতৃপত্রের জন্য রাখতে হবে, ওটাতে একটু বেশি সময় লাগবে। স্নিগ্ধা বলুন। রামः তস্য পিতরং দৃष्ट्वा পালয়তি। হুম, পিতরম দৃষ্ট্বা পালয়তি মানে পালন করছে, দেখে পালন করছে, এরকম অর্থ, তাই তো? না না স্যার, মানে দেখে ছুটে পালিয়েছে। আচ্ছা, তাহলে ওটা হবে পলায়তে। পলায়তে, পালয়তি মানে পালন করা, পলায়তে মানে পালিয়ে যাওয়া। তো এখানে পলায়তে না বলে ধাবতি, এটা বলতে পারি আমরা। তাহলে কি হবে বাক্যটি? রামः তস্য পিতরং দৃष्ट्वा পালয়তি। ধাবতি, ধাবতি। ধাবতি, হ্যাঁ স্যার। হুম, পালয়তি মানে পালন করা, সেটা এখানে বললে হবে না। অঙ্কিতা বলুন। অহম সর্পম দৃষ্টা পালয় ধাবয়তি। ধাবামি। অহম বললে ধাবামি, অন্য কেউ হলে ধাবতি, অহম ধাবামি। ঠিক। প্রিয়া বলুন। সহ ইয়ানং দৃष्ट्वा পন্থানং পারয়তি। ঠিক,
পন্থানম পারয়তি। ঠিক। আর কে বলবেন? তারপরে বলুন। দৃষ্ট্বা হয়ে গেছে, কৃত্বা, শালয়িত্বা, জ্বলিত্বা। জ্বলিত্বা মানে জ্বলে। এখানে আমরা বলতে পারি, যদি প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে বলি তখন একটা আকার যোগ হবে, জ্বালয়িত্বা, অন্য কিছুকে জ্বালানো। জ্বলিত্বা মানে নিজে কোনো কিছু জ্বলা, প্রদীপটি নিজে নিজে জ্বলে গেল, তখন আমরা বলবো জ্বলিত্বা। কিন্তু যখন অন্য কেউ জ্বালাচ্ছে প্রদীপকে, তখন আমরা বলবো জ্বালয়িত্বা। এরকম ভাবে বলতে হবে। কোনটা বলবেন অঙ্কিতা? স্যার কৃত্বা দিয়ে বলি। হ্যাঁ, কৃত্বা দিয়ে বলুন। অহম অন্নম কৃত্বা খাদামি। ঠিক, অহম অন্নম কৃত্বা খাদামি। ঠিক। স্নিগ্ধা? স্যার কৃত্তুয়া দিয়ে বলছি। হুম, অহং বলুন। গৃহকার্যং অহং গৃহকার্যং কৃত্বা মহাবিদ্যালয়ং গচ্ছামি। ঠিক, আমি বাড়ির কাজ করে কলেজ যাচ্ছি। ঠিক। প্রিয়া? মাতা স্নানং কৃত্বা পূজার্চনাং করতি। ঠিক, স্নানম কৃত্বা, স্নান করে। মা স্নান করে পূজার্চনা করছেন। পূজার্চনাম এখানে দ্বিতীয়া হবে। হ্যাঁ স্যার, করেছি। ঠিক। তারপর কে বলবেন? শালয়িত্বা মানে পরিষ্কার করে, জ্বলিত্বা মানে জ্বলে, পূজয়িত্বা মানে পুজো করে। এগুলি দিয়ে বলুন। বলুন, কে বলবেন তাড়াতাড়ি? স্নিগ্ধা বলুন। অহং মন্দিরং শালিত্বা শালয়িত্বা পূজাং করিষ্যামি। ঠিক, আমি মন্দির পরিষ্কার করে পূজা করব। অঙ্কিতা? কোনটা বলবি আগে? অহম তৃণানি স্বচ্ছং করতি গৃহং গচ্ছামি। কৃত্বা হবে, করতি নয়, কৃত্বা। কৃত্বা মানে করে। কি বললেন আরেকবার বলুন। অহম তৃণানি স্বচ্ছং কৃত্বা গৃহং গচ্ছতি গচ্ছামি। শ্রেণা, শ্রেণানি মানে? তৃণানি স্যার, কি মানে কি? মানে আমি আগাছা পরিষ্কার করে তারপর ঘরে গেলাম। আচ্ছা, তৃণানি। ঠিক, উচ্চারণটা স্পষ্ট করতে হবে। তৃণানি। হুম। তৃণানি শালয়িত্বা, পরিষ্কার করে মানে শালয়িত্বা। তৃণানি শালয়িত্বা গৃহম গচ্ছামি। ঠিক। প্রিয়া বলুন। অহম মুখম শালয়িত্বা প্রাতরাশং করিষ্যামি। ঠিক, আমি মুখ ধুয়ে প্রাতরাশ করব, জলখাবার খাবো। ঠিক। ঠিক আছে, তাহলে আমরা পরের বিষয়ে যাই, ল্যাপ প্রত্যয়। ল্যাপ প্রত্যয় একই রকম ভাবে আমরা প্রয়োগ করব। যেই অর্থে আমরা ত্বয়া প্রত্যয় করছি সেই অর্থেই হবে ল্যাপ প্রত্যয়। মানে যখন দুটি ক্রিয়া থাকবে তখন প্রথম ক্রিয়াতে আমরা ল্যাপ প্রত্যয় প্রয়োগ করে ব্যবহার করব। কিন্তু এখানে হচ্ছে একটি করে উপসর্গ যোগ থাকবে। আর উপসর্গ যোগ হলে অর্থগুলি একটু অন্যরকম হয়ে যায়। যেমন এখানে অর্থ কোথাও কোথাও পাল্টাতেও পারে, আবার একই অর্থও থাকতে পারে। যেমন জ্ঞাতবা মানে হচ্ছে জেনে, আর বিজ্ঞায় এটাও মানে হচ্ছে জেনে। একই রকমই অর্থ আছে। দত্ত্বা, প্রদায়, প্রপায়, এগুলির অর্থ প্রায় একই আছে।
আরো ভালোভাবে বোঝাচ্ছে, কিন্তু কোথাও কোথাও অর্থ পাল্টে যায়। যেমন এই যে গত্বা, নিচের দিকে যেটি আছে, গত্বা মানে যাওয়া, আর নির্গত্য মানে বেরিয়ে যাওয়া, নির্গত হওয়া, বেরিয়ে যাওয়া। তো গত্বা মানে গিয়ে, নির্গত্য মানে বেরিয়ে গিয়ে বা বাইরে গিয়ে, স্থিত্বা মানে থাকা, আর প্রস্থায় মানে হচ্ছে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। তাহলে স্থিত্বা মানে থাকা, এখানে অর্থ অন্য ছিল, কিন্তু উপসর্গ থাকার জন্য এখানে অর্থ পাল্টে গেছে। তো কোথাও কোথাও অর্থ এরকম ভাবে পাল্টে যায়। যেমন এখানে কৃত্বা, মাঝে কৃ ধাতু, কৃত্বা মানে কোনো কিছু করে, আর সংস্কৃত্য মানে সংস্কার করে। ঠিক আছে, কৃত্বা মানে শুধুমাত্র করা অর্থ, কিন্তু সংস্কৃত্য এটার মানে হচ্ছে সংস্কার করে। বোঝা গেছে? তো এরকম ভাবে অর্থগুলি কিছু কিছু ক্ষেত্রে পাল্টে যায়, আর বেশিরভাগ ক্ষেত্রে একই রকম থাকে। তো এগুলি দিয়েও বলতে হবে। বলুন একে একে। বিজ্ঞায় মানে জেনে, ভালোভাবে জেনে। উপসর্গ যখন যোগ হয় তখন একটু অর্থ তো পাল্টায়, সেই জন্য জ্ঞাতবা মানে যদি জানা হয়, তাহলে বিজ্ঞায় মানে ভালোভাবে জেনে। কে বলবেন? ত্বয়া প্রত্যয় ল্যাপ প্রত্যয় একই অর্থ, শুধুমাত্র উপসর্গ আছে, সেই জন্য একটু অর্থটা পাল্টাবে। কিন্তু প্রয়োগ আমরা ত্বয়া প্রত্যয় যেই স্থানে করি, ল্যাপ প্রত্যয় প্রয়োগ সেই স্থানেই হবে। যখন দুটি ক্রিয়া থাকবে, প্রথম ক্রিয়াটিতে হচ্ছে ল্যাপ প্রত্যয় হবে যদি উপসর্গ যোগ থাকে, আর উপসর্গ না থাকলে ত্বয়া প্রত্যয় হবে। তাহলে পিত্বা বলতে পারি, প্রপায় বলতে পারি, দুই রকমই বলতে পারি। কিন্তু উপসর্গ যোগ করলে সবসময় প্রপায় রূপটাই হবে, প্রপিত্বা এরকম হবে না। বলুন প্রথম বাক্যকে বলবেন। তাড়াতাড়ি সকলে পর পর ভেবে রেখে দিন, একটা একটা করে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে। ঠিক। বলুন তাহলে, একটি করে ভেবে তাড়াতাড়ি রেখে দিন, আর বলুন একে একে। স্নিগ্ধা বলুন। तं বিষয়ং বিজ্ঞায় কার্যং করিষ্যসি। ঠিক, তুমি বিষয়টিকে ভালোভাবে জেনে কাজ করবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক ঠিক। প্রিয়া বলুন। অহং বিষয়ং বিজ্ঞায় পরীক্ষাং দদামি। ঠিক, আমি বিষয়টিকে ভালোভাবে জেনে পরীক্ষা দেব। ঠিক, পরীক্ষা দেব নয়, পরীক্ষা দিচ্ছি। হুম। তারপর কে বলবেন? পরের গুলি বলুন।
বলুন পরের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করুন। প্রজ্বল্য ভালোভাবে জ্বলে, প্রক্ষাল্য ভালোভাবে পরিষ্কার করে, সংস্কৃত্য সংস্কার করে, প্রদর্শ্য দেখে, তারপর প্রপায় পান করে, প্রদায় দিয়ে, সম্পূজ্য পুজো করে, এরকম ভাবে নির্গত্য বেরিয়ে গিয়ে। বলুন কোনটা বলবেন স্নিগ্ধা? স্যার প্রদায়। বলুন। শিক্ষকাः अस्माकं पुस्तकं प्रदाय गृहं गमिष्यति। ঠিক, এখানে শিক্ষকাः अस्माकं পুস্তকম প্রদায়, আমাদের পুস্তক, তাই তো, দিয়ে। হ্যাঁ স্যার, আমাদেরকে। আমাদেরকে, তাহলে যাদেরকে দেওয়া হয় সেখানে কোন বিভক্তি হয়? দ্বিতীয়ার বহু বচন। স্যার না, সম্প্রদানে কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে এখানে দেওয়া অর্থ বোঝাচ্ছে, তাই না? সেই জন্য যাদেরকে দেওয়া হয় সেখানে চতুর্থী হবে। কি হবে? মধ্যম। হ্যাঁ, মহ্যম। মহ্যম হলে সেটা এক বচনে হলো, আমাকে হয়ে যাবে। সেটা কি হবে এখানে? বহু বচনে কি রূপ হবে? अस्माकं। अस्माकं। আ- না, अस्माकं ষষ্ঠী, अस्मभ्यम। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক। তারপর কে বলবেন? যে কোনো একটি শব্দ দিয়ে বাক্য রচনা করুন। প্রক্ষাল্য, সংস্কৃত্য, প্রদর্শ্য, প্রপায়, সম্পূজ্য, নির্গত্য, তারপরে প্রস্থায়, এগুলি দিয়ে বলুন যে কোনো একটি। একটু তাড়াতাড়ি বলুন ভেবে। বলুন তাড়াতাড়ি। সোনালি বলুন। সোনালি নাথ বলুন। অহং গৃহং ত্যক্ত্বা বিদ্যালয়ং গমিষ্যামি। ঠিক, ত্যক্ত্বা, অহম গৃহম ত্যক্ত্বা বিদ্যালয়ং গমিষ্যামি। গৃহ ত্যাগ করে বিদ্যালয় কেউ যায়? গৃহ ত্যাগ করতে হবে বিদ্যালয়ে যাওয়ার জন্য? হুম এই অর্থ এখানে হচ্ছে না, তাই না? ত্যাগ করা নয় এই অর্থ। বাড়ি থেকে আমরা বিদ্যালয়ে যাই এরকম ভাবে বলি। বাড়ি ত্যাগ করে বিদ্যালয়ে যাই, এটা কিন্তু অর্থগতভাবে ঠিক হচ্ছে না। বাক্যের গঠন ঠিক আছে কিন্তু অর্থ ঠিক নেই। ত্যাগ মানে ছেড়ে দেওয়া, এখানে আমরা বাড়ি কি ছেড়ে দিচ্ছি? স্নিগ্ধা বলুন। সহ দৃশ্যং প্রদর্শং অত্যন্তঃ আনন্দিতঃ অভবৎ। ঠিক, সাহা দৃশ্যম প্রদর্শ্য, তাই তো? প্রদর্শ। হ্যাঁ স্যার। হুম
सः दृश्यं प्रदर्श्य आनन्दितः अभवत्। ঠিক। তারপর কে বলবেন? আচ্ছা, এখানে একটা ভুল আছে। প্রদর্শ্য যেটা আছে এটা হবে প্রদৃশ্য। ঠিক আছে, দর্শ্য হবে না, এটা হবে দৃশ্য। রেফ হবে না, এটা দয়ে রি হবে। ঠিক আছে স্নিগ্ধা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে যেটা স্লাইডেও ভুল আছে একটু, ওটা ঠিক করতে হবে। প্রিয়া বলুন। सः गृहं संस्कृत्य तत्र गृहे वसति। ঠিক, তত্র গৃহে বসতি। সহ গৃহম সংস্কৃত্য তত্র গৃহে বসতি। ঠিক। আর কেউ বলবেন? বলুন। এটা যদি ভবিষ্যতে হয় তাহলে বস ধাতুর ভবিষ্যতের রূপটা কিরকম হবে? উশিষ্যতি, এটা উ হয়ে যায়, উশিষ্যতি। আচ্ছা, আর কেউ বলবেন? বলবেন কেউ? ঠিক আছে, তাহলে আমরা পরের বিষয়ে যাচ্ছি। তমুন প্রত্যয়। তমুন প্রত্যয়ের অর্থ কি ছিল? কেউ একজন বলুন, তমুন প্রত্যয় আমরা কখন ব্যবহার করব? নিয়ম বলা হয়েছিল আগের দিন, কেউ একজন বলার চেষ্টা করুন। তমুন প্রত্যয় প্রয়োগ কখন করতে হয়? তমুন প্রত্যয় পড়া হয়েছিল আগের ক্লাসে, যারা ছিলেন বলুন কি অর্থ তমুন প্রত্যয়ের? কোনো কিছু করার জন্য বোঝালে তুমুন প্রত্যয় হয়। ঠিক, জন্য। ঠিক, কোনো কিছু ক্রিয়ার্থা ক্রিয়া, সেটা হচ্ছে তমুন প্রত্যয় হয়। ক্রিয়ার্থা বলতে কোনো কিছু করার জন্য, যেমন খাওয়ার জন্য,
জানার জন্য, পান করার জন্য, দেখার জন্য, পরিষ্কার করার জন্য, তারপর জ্বালানোর জন্য, পূজা করার জন্য, এরকম। যখনই আমরা জন্য অর্থ আনবো তখন আমরা এখানে তুমুন প্রত্যয় করব ক্রিয়াতে। জ্ঞাতুম, দাতুম, পাতুম, দ্রষ্টুম, কর্তুম, চালয়িতুম, জ্বলিতুম, তারপর পূজয়িতুম, এরকম ভাবে আমরা করব। তো এগুলি সহজ। জন্য অর্থ বাংলাতে যেখানে আছে কোনো কিছু করার জন্য, জন্য বলতে আলাদাভাবে যে আমরা জন্য ব্যবহার করি সেরকম নয়, এখানে ক্রিয়া, কোনো কিছু ক্রিয়ার জন্য, কোনো কিছু করার জন্য, এরকম অর্থ থাকলে আমরা সেই ক্রিয়াতে তুমুন প্রত্যয় যোগ করব। তাহলে এটা সহজ, চেষ্টা করুন। বলুন, কে বলবেন? বলুন স্নিগ্ধা। অহং জ্ঞাতুং পুস্তকং পঠামি। ঠিক, আমি জানার জন্য বই পড়ছি। তারপর সোনালি, চেষ্টা করুন। প্রিয়া। বলছি স্যার। একটু তাড়াতাড়ি বলতে হবে। দীপালি বলুন। অর্পিতা। বাকিরা চেষ্টা করুন সকলে। তুমুন হচ্ছে জন্য, কর্তুম দ্রষ্টুম দেখার জন্য, পাতুম পান করার জন্য, এরকম অর্থ। বাংলাতে ভেবে অনুবাদ করার চেষ্টা করুন। যাওয়ার জন্য গন্তুম। বলুন প্রিয়া। অহং পাতুম জলং আনয়ামি। ঠিক, আমি পান করার জন্য জল নিয়ে আসছি। তারপর কে বলবেন? অঙ্কিতা, অন্তিভা। বলুন তুমুন প্রত্যয় দিয়ে বাক্য। স্যার, কিনছে এটাকে সংস্কৃতে হুম, কি বলবো? কিনছে ক্রীণাতি, বর্তমান অর্থে ক্রীণাতি। আর যদি কেনার জন্য হয় তুমুন প্রত্যয় তাহলে হবে ক্রেতুম। স্যার, ক্রীণতি এটা বহুবচনে কেমন রূপ হবে?
ক্রীণন্তি। ক্রীণাতি হচ্ছে এক বচনে, আর ক্রীণন্তি এটা হচ্ছে বহু বচন। স্যার একটা বলছি। হুম। হ্যাঁ, ভদ্রলোকাः দাতুম বস্ত্রাণি ক্রীণন্তি। ভদ্রলোকাः, এটা তো এক বচনে আছে, তাহলে ক্রীণন্তি কেন হবে? না স্যার, ভুল হয়েছে। ভদ্রলোকাः দাতুম বস্ত্রাণি ক্রীণতি। ক্রীণাতি আকার, ক্রীণাতি। ঠিক। এখানে বস্ত্র যদিও অনেকগুলি, কিন্তু বস্ত্র তো এখানে ক্রিয়া করছে না, কেনা ক্রিয়াটা বস্ত্র করছে না, সেই জন্য বস্ত্র এখানে কর্তা নয়। যে কিনছে সে হচ্ছে কর্তা। কর্তা এক বচনে আছে, সেই জন্য ক্রিয়াও এক বচনেই হবে। হ্যাঁ স্যার। হুম। তারপর কে বলবেন? চেষ্টা করুন, ভুল হতেই পারে, চেষ্টা করুন। কে বলবেন? দীপালি, চেষ্টা করুন একটি বাক্য বলার। বাকিরা সকলেই চেষ্টা করুন। অর্পিতা, সোনালি, কোনো কিছু করার জন্য, সেক্ষেত্রেই আমরা এই তুমুন প্রত্যয়ের যে রূপগুলি সেগুলি আমরা ব্যবহার করতে পারবো। জ্বলিতুম, জ্বলার জন্য। পূজয়িতুম, পুজো করার জন্য। এরকম আমরা অন্য কিছু দিয়েও বলতে পারি, যেগুলি এখানে লিস্টের মধ্যে নেই। যেমন লেখিতুম, এটা এখানে নেই। লেখিতুম, লেখার জন্য। শ্রোতুম, শোনার জন্য। বলুন, কে বলবেন আর? বলুন স্নিগ্ধা। রামः তস্য পিতরौ দ্রষ্টুং দেশং আগচ্ছতি। ঠিক। পিতরম দ্রষ্টুম দেশম আগচ্ছতি। ঠিক। পিতাকে দেখার জন্য দেশে ফিরছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে, হ্যাঁ সোনালি বলুন। অহং পূজয়িতুম পুষ্পাণি চিনামি। চিনোমি, ওকার হয়, চিনোমি। হ্যাঁ স্যার, চিনোমি। ঠিক। অহম পূজয়িতুম পুষ্পাণি চিনোমি। ঠিক। প্রিয়া। আবাম বিশ্ববিদ্যালয়ং গন্তুম ইয়ানাং উঠিষ্যামः। উঠিষ্যামः হবে না, উত, উত যোগ হবে, তাই না? তারপরে স্থা ধাতু, উত্তিষ্ঠামः। আচ্ছা। হুম। তিষ্ঠামহ, তিষ্ঠতি থেকে তিষ্ঠামহ উত্তম পুরুষে বহু বচনে, তার আগে একটা উত যোগ হবে। তিষ্ঠামহ মানে আমরা থাকবো, দাঁড়িয়ে থাকবো। আর উত্তিষ্ঠামহ মানে আমরা উঠবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আমরা নতুন বিষয় পড়বো, সত্যি প্রত্যয়।
সত্রী প্রত্যয় একটু ভালো করে সকলকে মন দিয়ে শুনতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। অসুবিধা হলে প্রশ্ন করবেন সকলে, যে বুঝিনি আরেকবার বলতে হবে, আমি আরেকবার বলবো, কিন্তু ভালোভাবে শুনতে হবে। সত্রী প্রত্যয় সাধারণত কন্টিনিউয়াস অর্থে ব্যবহার হয়, বর্তমানে কন্টিনিউয়াস। তো এখানে নিয়ম অনুসারে আমরা একে একে পড়বো, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। প্রথম নিয়মটি পড়ুন, কে পড়বেন? সোনালী পড়ুন, সোনালী নাথ। যেসব ধাতুর সঙ্গে পরস্মৈ পদ প্রত্যয় যুক্ত হয় সেই সব ধাতুর সঙ্গে সত্রী প্রত্যয় যুক্ত হবে। ঠিক, তাহলে এর প্রথম নিয়ম হচ্ছে পরস্ময় পদ ধাতুর সাথে যুক্ত হয়। সত্রী প্রত্যয় যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র পরস্ময় পদ ধাতুর সাথে যুক্ত হয়। পরস্ময় পদ ধাতু কোনগুলি? উদাহরণ কি হতে পারে? বলুন, তাড়াতাড়ি বলুন। পরস্ময় পদ, আত্মনি পদ আমরা পড়েছিলাম না ধাতুর বিভাগ, তো কোনটা পরস্ময় পদ আর আত্মনি পদ কোনটা পড়েছিলাম? পরস্ময় পদ হলো গম, বদ, লি এগুলো। আত্মীয় পদ ঠিক হলো টেপ, লক। ঠিক। তো আমরা যদি ক্রিয়াপদ হিসেবে বলি, তাহলে গচ্ছতি, পঠতি, লিখতি, এগুলি হচ্ছে পরস্ময় পদ। আর আত্মনি পদ হচ্ছে লভতে, এধাতে, সেবতে, এগুলি হচ্ছে আত্মনি পদ। তো সত্রী প্রত্যয় শুধুমাত্র পরস্ময় পদ যে ধাতু সেগুলিতেই যোগ হয়, আত্মনি পদ ধাতুতে যোগ হয় না। দ্বিতীয় নিয়মটি পড়ুন, কে পড়বেন? দ্বিতীয় নিয়ম দীপালি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, পড়ুন। সত্যি প্রত্যয়ান্ত শব্দ সর্বদা কর্তাকে অনুসরণ করে, অর্থাৎ কর্তার লিঙ্গ বিভক্তি বচন অনুসারে সত্যি প্রত্যয়ান্ত শব্দেও লিঙ্গ বিভক্তি ও বচন হবে। ঠিক, সত্রী প্রত্যয়ান্ত করে যেই শব্দটি আমরা পাবো সেই শব্দটি সবসময় কর্তাকে অনুসরণ করে। বাক্যের মধ্যে যেটি কর্তা থাকবে তাকে অনুসরণ করবে, তো সেই অনুসারে বিভক্তি, লিঙ্গ, বচন পাল্টাবে। এটা হচ্ছে দুটো নিয়ম আমরা এখানে দেখলাম। অনেকগুলি নিয়ম আছে, আমরা পরপর দেখবো। তো এই দুটি নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়ম কি ছিল? পরস্ময় পদ ধাতুতেই হবে শুধুমাত্র, আধমনি পদ ধাতুতে হবে না। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে এটা কর্তাকে অনুসরণ করে চলবে, কর্তার বিশেষণ হবে। তো কর্তার লিঙ্গ, বচন, বিভক্তি অনুসারে এটারও লিঙ্গ, বচন, বিভক্তি পাল্টাবে। তৃতীয় নিয়ম কে পড়বেন? অর্পিতা শুনতে পাচ্ছেন? অর্পিতা শোনা যাচ্ছে? অঙ্কিতা পড়ুন। বাক্যে কর্তা যদি পুংলিঙ্গী বা নপুংসক লিঙ্গী হয়। দেখা যাচ্ছে না স্পষ্ট? অঙ্কিতা? তবে সেই বাক্যে প্রযুক্ত ধাতুর লট লকারে প্রথম পুরুষে বহুবচনের রূপ নিতে হবে। তার শেষে
তি বা তি থাকবে, হুম, তা থেকে কেবল ত রেখে বাকি অংশ বাদ দিতে হবে। যথা পঠন্তি, পঠত, কুর্বন্তি, কুর্বত, দদতি, দত্ত, দদতি, দদত। এই পঠত, কুর্বন, কুর্বত অথবা দদত শব্দটি হলো সত্যি প্রত্যয়ান্ত। সত্যি প্রত্যয়ান্ত শব্দে পুংলিঙ্গে ধাবত শব্দের মতো রূপ হবে। যেখানে ধাতুর দ্বিত্ব হয় তৃতীয় গণীয়, যেমন দদাতি, দধাতি প্রভৃতি, সেখানে পুংলিঙ্গে সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ মারুত শব্দের ন্যায় হবে। ঠিক আছে, এটা একটু বড় আছে, তা আমি একটু একটু করে বলছি, ভালো করে বুঝে নেবেন। এখানে বাক্যে কর্তা যদি পুংলিঙ্গি বা নপুংসক লিঙ্গি হয়, স্ত্রীলিঙ্গির ক্ষেত্রে এখন বলা হচ্ছে না, সেটা আমরা পরে দেখছি। এখন বলা হচ্ছে বাক্যে কর্তাকে অনুসরণ করে চলবে বলা হয়েছে। তো সেক্ষেত্রে কর্তা যদি পুংলিঙ্গি অথবা নপুংসক লিঙ্গি হয়, সেক্ষেত্রে কি করতে হবে সেটা এখানে বলা হচ্ছে। লট লকারে প্রথম পুরুষের বহু বচনের রূপ নিতে হবে। লট লকার মানে বর্তমান, বর্তমানের প্রথম পুরুষের বহু বচন মানে পঠন্তি, কুর্বন্তি, লিখন্তি, শৃণ্বন্তি, এগুলি হচ্ছে বহু বচন, প্রথম পুরুষের বহু বচন। তাহলে এই রূপগুলিকে নিতে হবে। তো তারপরে কি করতে হবে না, শেষে যেটা আছে সেখানে তয়ে হসন্ত রেখে বাকি অংশটা বাদ দিতে হবে। শেষে দন্ত নয় তয়ে হস্যি থাকতে পারে অথবা তয়ে হস্যি থাকতে পারে। যেমন দদতি, এটা হচ্ছে বহু বচনের রূপ, কিন্তু এখানে দন্ত ন নেই, কিন্তু পঠন্তি এখানে দন্ত ন আছে। তো যাই থাকুক না কেন শেষে সেখানে তয়ে হসন্ত রেখে বাকি অংশটা বাদ দিতে হবে। বোঝা গেছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক। আরেকবার বলছি যে লট লকারের প্রথম পুরুষের বহু বচন পঠতি, পঠতঃ, পঠন্তি, এটা হচ্ছে বহু বচন, পঠন্তিটা বহু বচন। এখানে শেষের যে আমাদের অক্ষরটি আছে দন্ত নয় তয়ে হস্যি, সেখানে শুধুমাত্র তয়ে হসন্ত বা হলন্ত যেটাই বলেন না কেন সেটা রেখে বাকি অংশটা বাদ দিতে হবে। দন্ত ন, হস্যিকার এগুলি সব বাদ দিতে হবে, তাহলে পড়ে থাকবে পঠত। এবার যদি কুর্বন্তী রূপ হয় সেখানে পড়ে থাকবে কুর্বত। যদি দদতি রূপ হয় সেখানে পড়ে থাকবে দদত। তো এই রূপগুলি হবে সত্রী প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গে অথবা নপুংসক লিঙ্গে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা এখন জানিনি কি রকম রূপ হবে, ওটা আমরা পরে দেখব। এখানে পুংলিঙ্গ নপুংসক লিঙ্গ বোঝানো হচ্ছে যে কিভাবে আমরা রূপটা তৈরি করব। তো রূপটা এরকম তৈরি করতে হবে যে লট লকারের প্রথম পুরুষের বহু বচন নিতে হবে, তারপরে তয় হসন্ত রেখে বাকি অংশটা বাদ দিতে হবে শেষের অক্ষর থেকে। তাহলে পড়ে থাকবে পঠত, দদত, কুর্বত, এরকম। এগুলি হচ্ছে সত্রী প্রত্যয়ান্ত রূপ পুংলিঙ্গ অথবা নপুংসক লিঙ্গের ক্ষেত্রে। বোঝা গেছে সকলের? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে বলুন। না স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখানে তারপরের অংশটি দেখুন, আরেকটু লেখা আছে যে যেখানে দ্বিত্ব হয়, কিছু কিছু ধাতু আমরা দেখেছি যে দা ধাতু এখানে কিন্তু একটাই দ ছিল, কিন্তু লট লকারে দেখুন দুটি দ হয়ে গেছে, দদাতি, একটা দ এক্সট্রা হয়ে গেছে। তো এইরকম ধরনের কিছু কিছু ধাতু আছে, তো সেগুলির ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সেই সমস্ত শব্দের রূপগুলি মরুৎ শব্দের মতো হবে। আর বাকি যেগুলি এই যে দদত, পঠত ইত্যাদি যেগুলি রয়েছে এগুলি কেমন হবে, এগুলির ক্ষেত্রে বলা হয়েছে কিছু এখানে। হুম ধাবাত শব্দরূপের মতো হবে। হুম ঠিক, ধাবত শব্দের মতো হবে। তাহলে বাকি সব ধাবত হবে, কিন্তু যেখানে দ্বিত্ব হচ্ছে লট লকারে, যেমন দদাতি, এখানে দুটি দ হয়ে গেছে,
দা ধাতু যেটা মূল ধাতু সেখানে একটি দ ছিল, কিন্তু দাদাতি এখানে দুটি দ হয়ে গেছে। তো যেখানে যেখানে এরকম দ্বৈত রূপ হয় লট লকারে, সেই ধাতুর ক্ষেত্রে মরুৎ শব্দের মতো হবে রূপগুলি। ঠিক আছে, এরপরের নিয়মটি আমরা দেখি। তাহলে 3টি নিয়ম হয়েছে, এখানে আমরা উদাহরণ নিয়ে আরো একটু বিস্তারে জানবো। এটাকে পড়বেন আগেরটা কে পড়লেন? অঙ্কিতা অথবা অন্তিভা, কে পড়েছেন? যে বাকি আছেন সে পড়ুন। অন্তিভা পড়েছেন? পড়ুন, বাংলাতে লেখা আছে, দেখা যাচ্ছে স্পষ্ট, পড়ুন। শোনা যাচ্ছে না কিছু? অঙ্কিতা পড়ছেন? স্যার অঙ্কিতা পড়ছে। আসতে দে। স্যার অঙ্কিতা পড়ছে কিন্তু শোনা যাচ্ছে না। তাহলে অঙ্কিতা শোনা যাচ্ছে না, মিউট করে নিন। তাহলে কে পড়বেন? স্নিগ্ধা পড়ুন। যেমন রামঃ বেদং পঠতি, এই বাক্যে কর্তা রাম পুংলিঙ্গী শব্দ এবং এই বাক্যে প্রযুক্ত ধাতু পটের লট লকারে প্রথম পুরুষে বহুবচনের রূপ হয় পঠন্তি। তার শেষে তি আছে, তা থেকে ত রেখে বাকি অংশ বাদ দিলে পঠত এই রূপ হয়। এখন পঠত এই সত্রী প্রত্যয়ান্ত শব্দটিকে যেহেতু কর্তা রামের সঙ্গে মেলাতে হবে, তাই রামঃ এই শব্দটি যেহেতু প্রথমা বিভক্তির একবচনে আছে, তাই পঠত এই শব্দটিও প্রথমা বিভক্তির একবচনে পঠন হবে এবং বাক্যের শেষে একটি ক্রিয়াপদ যোগ করতে হবে। ভূ অস্বিদ রামঃ বেদং পঠন अस्ति বা ভবতি বা বর্ততে বা বিদ্যতে। ঠিক, তাহলে এইটা আমরা একটু আগেই পড়লাম যে নিয়মটা, সেই নিয়মটাই এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। তো রামঃ বেদম পঠতি, এটা যদি একটা বাক্য নেওয়া হয়, এটা বর্তমানে আছে, তো এটাকেই যদি আমি কন্টিনিউয়াস বোঝাতে চাই যে রাম বই পড়তেই আছে, এখনো পড়ছে, তো সেরকম যদি কন্টিনিউয়াস বোঝাতে চাই তাহলে কি করতে হবে? এখানে সত্যি প্রত্যয় যোগ করতে হবে। তাহলে পঠতি, এটাকে পঠন্তি বহুবচনের রূপটাকে দেখতে হবে, তারপরে তয়ে হসন্ত রেখে বাকিটা বাদ দিতে হবে, তাহলে পঠত এরকম রূপটা হবে। তো এবার এখানে রামহা এটা পুংলিঙ্গ আছে, সেই জন্য এটাকে ধাবত শব্দের মতো চালালে যেই রূপটা হবে প্রথম আর এক বচনে, সেটা এখানে বসাতে হবে। তো এটা কেমন রূপ হয় না, এখানে বলা আছে পঠন, রামহা বেদম পঠন, এটা হচ্ছে প্রথমার রূপ। আর পঠত যেটা বললাম সেটা হচ্ছে মূল প্রাতিপদিক, যেমন রাম, ফল, লতা, এগুলি যেরকম মূল রূপ, সেরকম পঠত এটা হচ্ছে মূল রূপ, তকারান্ত শব্দ। তো সেটার প্রথমাতে রূপ হবে পঠন, প্রথমার এক বচন। রামহা বেদম পঠন, তারপরে একটি ক্রিয়াপদ যোগ করতে হবে থাকা অর্থে, যেটার অর্থ হয় থাকা, সেরকম অর্থ দেখে একটা ক্রিয়াপদ যোগ করতে হবে। কারণ এখানে ক্রিয়াপদ আর নেই, ক্রিয়াপদ যেটা ছিল সেটা এখন শব্দ হয়ে গেছে, সেই জন্য একটা আমাকে এক্সট্রা ক্রিয়াপদ যোগ করতে হবে যার অর্থ হবে থাকা। তো এগুলির 4টে যে উদাহরণ দেওয়া আছে, 4টি অর্থই হচ্ছে থাকা, অস্তি, ভবতি, বর্ততে, বিদ্যাতে। তাহলে রামহা বেদম পঠতি, এটাকে সত্যি প্রত্যয় করে বলতে গেলে রামহা বেদম পঠন अस्ति এরকম বলতে পারি, অথবা পঠন ভবতি এরকম বলতে পারি, পঠন বর্ততে এরকম বলতে পারি, পঠন বিদ্যাতে এরকম বলতে পারি। তাহলে এখন কোনো অসুবিধা আছে কারোর বুঝতে? কোনো প্রশ্ন আছে কারোর?
না স্যার। ঠিক, তাহলে স্পষ্ট। এবার নপুংসক লিঙ্গে সত্যি প্রত্যয়ান্ত শব্দের রূপ সাধারণত জগৎ শব্দের মতো হয়। পুংলিঙ্গের ক্ষেত্রে দুই রকম বলা হয়েছিল, কি কি কে বলবেন? পুংলিঙ্গের ক্ষেত্রে দুই রকম রূপ হবে, কোন কোন শব্দের মতো? ধাবত এবং মরুত। ঠিক, ধাবত কখন হবে, মরুত কখন হবে? ধাবত হবে সমস্ত পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে, আর মরুত হবে যেগুলিতে দ্বিত্ব হয় সেগুলির ক্ষেত্রে। যেই ধাতুর লট লকারের রূপে দ্বিত্ব হয়ে যায়, মূল ধাতুটা দ্বিত্ব হয়ে যায়, মানে দুইবার হয়, দ দা তি, এখানে মূল রূপ ছিল দা ধাতু, একটা দ ছিল, কিন্তু যখন ক্রিয়াপদ ব্যবহার করছি তখন আরেকটি দ এক্সট্রা হচ্ছে, দ দা তি, সেই জন্য দুইবার হয়েছে বলে এখানে দ্বিত্ব বলা হচ্ছে। দ্বিত্ব যেগুলির হয় সেগুলির ক্ষেত্রে মরুত শব্দের মতো, আর বাকি অন্য সমস্ত পুংলিঙ্গের ক্ষেত্রে ধাবত শব্দের মতো। তাহলে দুই রকম হলো পুংলিঙ্গেই। আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে জগৎ শব্দের মতো রূপগুলি হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রক্রিয়া হচ্ছে একই, কিভাবে বানাতে হবে সেই প্রক্রিয়া হচ্ছে একই, কিন্তু রূপটা কেমন চলবে সেটা ক্ষেত্রে একটু অন্যরকম আছে। এরপর হচ্ছে তৃতীয় নিয়ম, স্ত্রীলিঙ্গের জন্য। এতক্ষণ আমরা পুংলিঙ্গ নপুংসক লিঙ্গ ক্ষেত্রে দেখলাম, এখন স্ত্রীলিঙ্গ যদি কর্তা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব রূপটিকে, সেটার জন্য আলাদা নিয়ম আছে। তো সেটা হচ্ছে 3 নম্বর নিয়মে বলা হচ্ছে। এটা কে পড়বেন? প্রিয়া পড়ুন। কর্তা যদি স্ত্রীলিঙ্গী হয় তবে তার লট লকারে প্রথম পুরুষে একবচনের রূপ নিতে হবে। তার দুটি পক্ষ, একটিতে অতি থাকে এবং একটিতে অতি থাকে না। ক. যদি তাতে শেষে অতি থাকে তাহলে বহুবচনের রূপ নিয়ে তার অন্তিম হ্রস্বইকারটি দীর্ঘ করতে হবে, যথা পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠন্তি। এই পঠন্তি শব্দটি হচ্ছে সত্রী প্রত্যয়ান্ত। খ. যদি একবচনে শেষে অতি না থাকে তাহলে বহুবচনের রূপ নিয়ে তার তি থেকে ন বাদ দিয়ে অন্তিম হ্রস্বইকারটি দীর্ঘ করতে হবে, যথা করতি, কুরুতঃ, কুর্বন্তি, কুর্বতী। এই সত্রী প্রত্যয়ান্ত কুর্বতী শব্দটির রূপ নদী শব্দের ন্যায়। ঠিক, তো এক্ষেত্রে দুটি পক্ষ আছে। প্রথমে হচ্ছে একটা প্রথম পুরুষের লট লকারের প্রথম পুরুষের এক বচনের রূপ নিতে হবে। এক বচন মানে পঠতি, লিখতি, গচ্ছতি, খাদতি, এই রূপগুলি এক বচনে। তো এর ক্ষেত্রে দেখতে হবে অতি আছে কি নেই শেষে। গচ্ছতি, এখানে অতি আছে। দদাতি, এখানে অতি আছে? না স্যার। এখানে আতি আছে, আকার হয়ে গেছে, তাই না? কারোতি এখানে আছে? কারোতি নেই। ঠিক, তো যেখানে অতি আছে সেক্ষেত্রে কি করতে হবে? বহুবচনের রূপটাকে নিয়ে দীর্ঘী করে দিতে হবে শেষে। পঠন্তি রূপ হয় বহুবচনে, সেটাকে পঠন্তি করে দিতে হবে। যেখানে অতি আছে সেখানে দীর্ঘী হয়ে গেল শুধুমাত্র। আর যেখানে অতি নেই, যেমন কারোতি, শৃণোতি, ক্রীণাতি, দদাতি, এগুলিতে অতি নেই, অন্য কিছু আছে, আতি আছে অথবা অতি আছে, কিন্তু অতি নেই। তো এগুলির ক্ষেত্রে কি করতে হবে না, বহুবচনের রূপ নিয়ে এখানেও দীর্ঘী করে দিতে হবে, কিন্তু দন্তন্যটা বাদ দিয়ে দিতে হবে।
কুরবাতি, শৃণবতি, দদতি, এরকম কৃণতি, এরকম রূপগুলি হবে। এখানে দন্ত ন থাকবে না। যেগুলিতে অতি আছে সেগুলিতে দন্ত ন থাকবে, যেগুলিতে অতি নেই সেগুলিতে দন্ত ন থাকবে না। ডিরেক্ট আমাদেরকে দীর্ঘী করে দিতে হবে, নদী শব্দের মতো রূপটি চলবে। বুঝতে অসুবিধা আছে কারোর? বলুন। হুম, স্যার এটা আরেকবার বলুন। ঠিক, আরেকবার বলছি। প্রথম পুরুষের এক বচনের রূপ নেব, সেখানে দেখব অতি আছে কি নেই। অতি শেষে, গচ্ছতি এখানে অতি আছে, পঠতি এখানেও অতি আছে, পট ধাতুর সাথে অতি আছে। কিন্তু দদাতি, ক্রীণাতি, শৃণোতি, তারপর আরো অন্যান্য যে সমস্ত ধাতু আছে যেগুলিতে প্রথম পুরুষের এক বচনে অতি হয় না, অতি অথবা আতি এগুলি থাকে শেষে। তো এইরকম দুই রকম পক্ষ আছে, এক জায়গাতে অতি আছে, এক জায়গাতে নেই। তো যেখানে অতি আছে, যেই ধাতুর ক্ষেত্রে অতি হয়, সেই ধাতুর ক্ষেত্রে রূপটি হবে দন্ত নয়তয়ে দীর্ঘী, পঠন্তি, এরকম রূপটি হবে। আর যেগুলির ক্ষেত্রে প্রথম পুরুষের এক বচনে অতি থাকে না, তো সেই ধাতুর ক্ষেত্রে দন্ত ন ছাড়াই সেটা দীর্ঘী হবে। যেমন দদতি, কুরবাতি, এখানে দন্ত ন নেই। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক, এই রূপটি হচ্ছে আমাদের যে নদী শব্দ পড়েছি আমরা, নদী, নদ্যৌ, নদ্যাঃ, সেই রকম রূপটি চলবে। কুরবাতি, কুরবাত্যৌ, কুরবাত্যাঃ। এক বচনের যদি বিশেষণ হয় তখন হবে কুরবাতি, দুই বচনের হলে কুরবাত্যৌ, বহু বচন হলে কুরবাত্যাঃ। এরকম ভাবে আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে নিয়ম একবার প্রথম থেকে কে বলবেন? প্রথম নিয়ম কি ছিল? একটি করে বলুন। প্রথম নিয়ম কে বলবেন? স্নিগ্ধা বলুন। সত্রী প্রত্যয়ে শুধুমাত্র পরস্মৈ পদ ধাতুরই ব্যবহার ঠিক, হবে। ঠিক, সত্রী প্রত্যয় শুধুমাত্র পরস্ময় পদ ধাতুতেই যোগ হয়। ঠিক, পরস্ময় পদ ধাতুর ক্ষেত্রেই শুধুমাত্র সত্রী প্রত্যয় হয়। দ্বিতীয় নিয়ম কি ছিল? কে বলবেন দ্বিতীয় নিয়ম কি ছিল? বলুন দ্বিতীয় নিয়ম। ভাগ করে বলতে পারেন, অর্ধেক অর্ধেক করেও বলতে পারেন। পুরোটি যদি মনে না পড়ছে তাহলে যেটুকু মনে পড়ছে সেটুকু বলতে পারেন। কে বলবেন? প্রিয়া বলুন। সত্রী প্রত্যয় কর্তার বিশেষণকে অনুসরণ করে চলে। ঠিক, কর্তাকে অনুসরণ করে হয়। সত্রী প্রত্যয়ান্ত যে শব্দটি সেটি হচ্ছে কর্তাকে অনুসরণ করে চলে। তো বাক্যের মধ্যে যেটি কর্তা থাকবে তার লিঙ্গ, বচন, বিভক্তি অনুসারে সত্রী প্রত্যয়ান্ত শব্দটি আমরা ব্যবহার করব। ঠিক, এবার প্রশ্ন হচ্ছে যে পুংলিঙ্গে বা নপুংসক লিঙ্গে একই রকম নিয়ম, তো নিয়মটি কি তৈরি করার? সত্রী প্রত্যয়ান্ত শব্দটিকে তৈরি করার নিয়মটি কি? কে বলবেন? স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়মটি হচ্ছে স্ত্রীলিঙ্গের, কিন্তু পুংলিঙ্গে, নপুংসক লিঙ্গের ক্ষেত্রে আরো একটি যে নিয়ম বলা হয়েছে 2 নম্বর নিয়মে, সেটা কি?
মনে পড়ছে কারোর? স্নিগ্ধা বলুন। পুংলিঙ্গে পুংলিঙ্গে প্রথমে ওটা ধাবত শব্দরূপের মতো হবে, এবং গচ্ছন্তি সেটা বহু বচনে নিয়ে যেতে হবে ধাতু রূপের। গম ধাতু যেহেতু গম ধাতুর বহু বচনে নিয়ে যেতে হবে গচ্ছন্তি। গচ্ছন্তির দন্তন্য এবং রস্বই বাদ দিয়ে শুধু ত রাখতে হবে। আর ন তারপরটা পারবো না। ঠিক, ঠিকই বলেছেন। তবে আরো সহজ করে বললে যে কোনো ধাতুই হোক না কেন, পরস্ময় পদের ক্ষেত্রে যে কোনো ধাতুই হোক না কেন আমাদের লট লকারের বহু বচনের রূপ নিতে হবে, তাই তো? বহু বচনের রূপ নিয়ে শেষের যে অক্ষরটি থাকবে, দন্ত নয় তয়ে হস্যি অথবা তয়ে হস্যি যাই থাকুক, শেষের অক্ষর, তো সেখান থেকে আমাদের তয়ে হসন্ত রেখে বাকি অংশটা বাদ দিতে হবে। পড়ে থাকবে গচ্ছত, পঠত, লিখত, এইরকম দাদাত, খাদাত, এইরকম রূপগুলি পড়ে থাকবে। তো নিয়ম কি না, বহু বচনের রূপ নিয়ে, প্রথম পুরুষের বহু বচনের রূপ নিয়ে সেটাকে কি করতে হবে, তয়ে হসন্ত রেখে বাকি অংশটা বাদ দিতে হবে শেষের অক্ষর থেকে। তাহলেই যে রূপটা পাবো সেটা হবে সত্রী প্রত্যয়ান্ত রূপ। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে রূপটি পেলাম, এই রূপটি কোন শব্দের মতো চলবে, পুংলিঙ্গে এবং নপুংসক লিঙ্গে? এটা কে বলবেন? গচ্ছত, পঠত, লিখত, খাদত এই শব্দগুলি সত্রী প্রত্যয়ান্ত মূল শব্দ। তো এটা পুংলিঙ্গে কেমন চলবে আর পুংলিঙ্গে বা ক্লিবলিঙ্গে কেমন চলবে, স্নিগ্ধা? পুংলিঙ্গে এটি ধাবত শব্দরূপের মতো, আর নপুংসকলিঙ্গ বা ক্লীবলিঙ্গে এটি মরুৎ শব্দরূপের মতো হবে। না, না, জগৎ শব্দের মতো হবে। পুংলিঙ্গের ক্ষেত্রে দুই রকম পক্ষ আছে, ধাবত, মরুৎ, কিন্তু ক্লীবলিঙ্গের ক্ষেত্রে জগৎ। হ্যাঁ স্যার। তাহলে মরুৎ কখন হবে? যেই ধাতুর ক্ষেত্রে দ্বিত্ব হচ্ছে সেখানে পুংলিঙ্গে মরুৎ শব্দের মতো হবে, বাকি জায়গায় ধাবতের মতো হবে। আর নপুংসক লিঙ্গের ক্ষেত্রে তো সবসময় জগতের মতোই হবে, মনে থাকবে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর এই নিয়মটিকে ব্যাখ্যা করবেন এক্ষুনি যেটা পড়লাম আমরা, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি নিয়ম, কে বলবেন? অঙ্কিতা, অর্পিতা, চেষ্টা করুন, কেউ বলবেন? প্রিয়া? স্যার শেষে যদি অতি মানে তয় হস্যি অতি থাকে তাহলে হুম, এটা কোন রূপটা দেখতে হবে, অতি কোথায় খুঁজতে হবে? যেই শব্দগুলোর শেষে অতি থাকবে, যেমন গচ্ছতি, পঠতি। হুম, এটা বলতে হবে যে মানে কোন রূপটাকে দেখছি আমরা। লট স্ত্রীলিঙ্গ। লক না, লট লকারে প্রথম পুরুষের এক বচনে আমাদের দেখতে হবে অতি আছে কি নেই, তাই তো? হুম। ঠিক, তারপর? সেখানে তাহলে উম ওখানে হচ্ছে রস্বইকারটা উঠে গিয়ে সেটা দীর্ঘইকারে পরিণত হবে, আর দন্তের নটা উঠে যাবে। ঠিক, তাহলে ঠিক, দন্তন্য এক পক্ষে থাকবে, এক পক্ষে থাকবে না। হুম কোন পক্ষে থাকবে আর কোন পক্ষে থাকবে না? হুম যে ক্ষেত্রে অতি আছে সেক্ষেত্রে দন্তন্য থাকবে। হ্যাঁ, আর যে ক্ষেত্রে অতি থাকবে না বাকিগুলো থাকবে, যেমন আতি, অতি এগুলো হুম, থাকবে, সেই ক্ষেত্রে দন্তন্যটা ঠিক, সেক্ষেত্রে দন্তন্যও থাকবে না।
তো সেক্ষেত্রে শুধুমাত্র দীর্ঘী হয়ে যাবে। হুম। ঠিক আছে, এখানে একটা টেবিল করে দেওয়া আছে পুরো বিষয়টা, যেটা আমরা এতক্ষণ পড়লাম সেটা এখানে একটা টেবিলের মধ্যেই একটু ভাবলে আমরা পেয়ে যাব। নিয়ম কি আছে সেটা আমরা এখানেই দেখতে পাবো। বোঝা যাচ্ছে নিয়ম এখানে? প্রথমে দেখুন, পঠতি, করোতি, अस्ति, দদাতি। এটা হচ্ছে লট লকারের প্রথম পুরুষের এক বচন। এখানে অতি আছে কি নেই সেটা দেখতে হবে। প্রথমটাতে অতি আছে, তাহলে স্ত্রীলিঙ্গের রূপ কেমন হবে? অতি থাকলে দন্ত নও থাকবে, সেই জন্য পঠন্তি হয়ে গেছে। তারপর আমরা পুংলিঙ্গ অথবা ক্লিবলিঙ্গ করার জন্য আমাদেরকে বহু বচনের রূপ দেখতে হবে, পঠন্তি। সেখান থেকে তয়ে হসন্ত রেখে বাকি অংশটা বাদ দিতে হবে, তাহলে হয়ে গেল পঠত। বুঝা গেছে? প্রথম লাইনটা বলছি আমি, পঠতি, এটা হচ্ছে লট লকারের এক বচন, প্রথম পুরুষ। এখানে অতি আছে, সেই জন্য স্ত্রীলিঙ্গে করার ক্ষেত্রে অতি আছে যেহেতু এখানে দন্ত নয়তয়ে দীর্ঘী হবে, মানে দন্ত ন থাকবে দীর্ঘী হয়ে যাওয়ার পরেও। এখানে রূপটা হলো পঠন্তি, এটা নদী শব্দের মতো যাবে। তারপরে পঠন্তি, এটা বহু বচনের রূপ। বহু বচনের রূপ দেখে আমাদের পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গের রূপ বের করতে হবে। পঠত, পঠত কেন হলো না, এখানে তয়ে হসন্ত রেখে বাকি অংশটা বাদ। বোঝা গেছে স্নিগ্ধা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অস্তি, এই এই ক্রিয়াপদটি ব্যাখ্যা করুন আপনি স্নিগ্ধা। অস্তি, এখানে শেষে অতি এই ব্যবহারটা নেই, সেই জন্য এখানে ক্রস করা রয়েছে। এখানে অতি নেই, তাই তো? কি আছে তাহলে? শুধু তি আছে। ঠিক। তারপর সেই জন্য এখানে কি হয়েছে? স্যার সতীটা কি করে নদী শব্দরূপের মতো? অস্থি ধাতুর যেটা সন্ধি হয়েছে ওইটা অস্থি ধাতু রূপের বহু বচনে সন্ধি হয়। অস্থি ঠিক, স্তর সন্ধি, সেই অনুযায়ী এখানে সন্ধি হয়েছে। সন্ধি আহ ত সন্ধিটাকে দীর্ঘী হলন। করতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে ত হলনটা শুধু রেখে দন্তন্য আর না, রস্বই এটা। ত হলন্ত তো পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে, এটা তো আমরা স্ত্রীলিঙ্গের নিয়ম দেখছি। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি হবে? দীর্ঘী করতে হবে, শুধু ন রাখতে হবে অথবা বাদ দিতে হবে। অতি থাকলে দন্তন্য থাকবে, আর অতি না থাকলে দন্তন্য থাকবে না, দীর্ঘী হবে শুধুমাত্র, নদী শব্দের মতো দীর্ঘী, এই সতী সূত্রে হয়ে ওই গেছে। জন্য শুধু সতীই হয়েছে। ঠিক। আর পরের নিয়মটি, মানে এই যে পুংলিঙ্গে ক্লিবলিঙ্গে সৎ কেন হলো? সন্ধি এই রূপটা থেকে ত হলন্ত শুধু রেখে বাকিটা বাতিল করে দেওয়া হয়েছে, সেই জন্য সৎ হয়েছে। একই সাথে ঠিক, ক্লিবলিঙ্গতেও তাই রূপ হয়েছে। ঠিক। সতীটা আর একবার বলুন, সতীটা কি করে হলো? সতী এটা কি করে হলো? অস্তিতে অতি থাকে না, সেই অতি যেখানে থাকে না সেখানে আহ দন্তন্য বা রস্বই হয় না, শুধু ত থাকে এবং দীর্ঘই হয়ে যায়, সেজন্য সতীই হয়েছে। ঠিক, সন্তি এই রূপটি নিতে হবে। অস্তি এখানে অতি নেই, সেজন্য সন্তি এখানেও দন্তন্য থাকবে না, শুধুমাত্র দীর্ঘী হয়ে যাবে। অস্তি এখানে যদি অতি থাকতো তাহলে সন্তি এখানেও দন্তন্য রেখে দীর্ঘী করতাম, তখন রূপটা হতো সন্তি, এরকম রূপ হতো।
কিন্তু শান্তি এরকম রূপ হচ্ছে না, কারণ এখানে অতি নেই। হ্যাঁ স্যার। প্রিয়া, তারপরেরটা বলুন, দাদাতি এটা। দদাতি, এখানেও অতি নেই, এখানে আতি আছে তাই জন্য। আর এখানে যেহেতু অতি নেই, তাহলে অতি নেই বলে দন্ত্য ন হবে না, তাই এখানে স্ত্রীলিঙ্গের রূপটা দদাতি হয়েছে। আর ঠিক। পুংলিঙ্গে পুংলিঙ্গে ওটা দদত হয়েছে ধাবত শব্দের মতো ওখানে। এটা আমরা বহুবচনের রূপ নিয়েছি প্রথমে, তাই না? হুম দাদাতি এটা হচ্ছে বহুবচনের রূপ, তারপর দয়ে হসন্ত রেখে বাকিটা বাদ দিয়ে দিয়েছি, হুম দাদাত। আর এখানেও দাদাতি যেটা হয়েছে সেটাও বহুবচনের রূপই নিয়েছিলাম প্রথমে, দাদাতি এই রূপটা নিয়েছিলাম, তারপরে দীর্ঘি করে দিয়েছি স্ত্রীলিঙ্গ করার জন্য, এবং এখানে দন্ত ন হয়নি, কারণ এখানে অতি নেই। ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে তাহলে। এরপরে এই যে রূপগুলি দিয়ে দেওয়া হয়েছে এখানে, ধাবত শব্দের মতো চলবে পুংলিঙ্গের শব্দ, আর জগৎ হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ যখন বিশেষণ করব। আর যেটা এখানে দেওয়া নেই মরুৎ শব্দটি, মরুৎ শব্দটি হচ্ছে, ওটা প্রয়োগ কম আছে সেই জন্য এখানে দেওয়া নেই, ওটার প্রয়োগ অতটা দরকার হয় না। তো এখানে পুংলিঙ্গে ধাবত শব্দের মতো, আর ক্লিবলিঙ্গে জগৎ শব্দের মতো, আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো। তো এগুলি দেখে আমরা প্রয়োগ করতে পারবো। এবার এখানে রূপগুলি দেওয়া আছে, কেমন রূপ হতে পারে। গচ্ছতি, গচ্ছন, ইয়াচ্ছতি, সরি, ইয়াচ্ছতি, ইয়াচ্ছন, ক্রীণাতি, ক্রীণন, শৃণোতি, শৃण्वन्। প্রথমার রূপ দেওয়া আছে এখানে, প্রথমার এক বচন। পশ্যতি, পশ্যন, করোতি, কুর্বন, চিনোতি, চিনবন। তাহলে রামঃ ইয়াচ্ছন अस्ति, মানে রাম দান করছেন। এখন কন্টিনিউয়াস বোঝাবে, রাম দান করছে। ইয়াচ্ছন अस्ति, রামঃ ইয়াচ্ছন अस्ति। তো এই ক্ষেত্রে যদি ক্লিবলিঙ্গ হয় তাহলে ইয়াচ্ছাত হবে, তখন মিত্রম বলতে হবে, মিত্রম ইয়াচ্ছাত अस्ति। তারপর যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে লতা, লতা নাম নিতে হবে, লতা ইয়াচ্ছন্তি अस्ति। তাহলে পুংলিঙ্গে ইয়াচ্ছন अस्ति, রামঃ ইয়াচ্ছন अस्ति। ক্লিবলিঙ্গে রামঃ, সরি, মিত্রম ইয়াচ্ছদ अस्ति। স্ত্রীলিঙ্গে লতা ইয়াচ্ছন্তি अस्ति। এরকম আমরা প্রয়োগ করব। তারপরে এটা যদি নিই ক্রীণন, মানে কেনা অর্থ, কিনছে, কন্টিনিউয়াস বোঝালে এটা হবে ক্রীণত, ক্রীণতি। মনে রাখতে হবে যে পুংলিঙ্গে ধাবত শব্দের মতো, ক্লিবলিঙ্গে জগৎ শব্দের মতো, আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো রূপটি হবে। তাহলে বহুবচন হলেও আমাদের সেটা মনে রাখতে হবে, ইয়াচ্ছানটা তখন হয়ে যাবে, কি হবে, ইয়াচ্ছান্তাহা। ইয়াচ্ছাত যেটা ক্লিবলিঙ্গে আছে সেটা হবে ইয়াচ্ছান্তি, আর যেটা স্ত্রীলিঙ্গে আছে ইয়াচ্ছান্তি সেটা হয়ে যাবে ইয়াচ্ছন্ত্যাহা, জফলা হবে একটা, ইয়াচ্ছন্ত্যাহা। তো এগুলির প্রয়োগ করে আমরা বাক্য রচনা করতে পারি কন্টিনিউয়াস অর্থে। তো এখানে আমরা 4-5টি ব্যবহার এখন করব।
দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখান থেকে আপনারা বলুন একটি দুটি করে বাক্য। আমরা 4-5টা অভ্যাস করে নিই, তারপরে বাকিটা আমরা পরের দিন অভ্যাস করব। আর এটা একটু ভালো করে অভ্যাস করে আসতে হবে, একটু কঠিন বিষয় আছে এটা। বলুন, এখানে বলার চেষ্টা করুন। কুরবান মানে কোনো কিছু কাজ করতে করতে, এরকম বলতে পারি। কুরবান মানে কোনো কিছু কাজ করতে করতে। পাশ্যান মানে দেখতে দেখতে, এরকম অর্থ আমরা ব্যবহার করতে পারি। যেমন শিশুহু চন্দ্রাম পশ্যান হাসাতি, এরকম বলতে পারি। অস্তি সবসময় আমাদেরকে ওইরকম বলতে হবে সেরকম নয়। অস্তি, বিদ্যাতে, এগুলি ছাড়াও আমরা অন্য কোনো ক্রিয়াপদ ব্যবহার করতে পারি। যেমন শিশুটি চাঁদ দেখতে দেখতে হাসছে। শিশুটি চাঁদ দেখতে দেখতে হাসছে। এক্ষেত্রে আমরা বলবো শিশুহু চন্দ্রম পশ্যন হাসাতি। শিশুহু চন্দ্রম পশ্যন হাসাতি, দেখতে দেখতে, কন্টিনিউয়াস বোঝাচ্ছে। শৃण्वन् গান শুনতে শুনতে নাচছে, এরকম বলতে পারি। গান শুনতে শুনতে নাচছে। তাহলে গীতম শৃण्वन् নৃত্যতি। বালকः অথবা শিশুহু অথবা কারোর নাম পুংলিঙ্গে শৃण्वन् হাসাতি, এরকম বলতে পারি। স্ত্রীলিঙ্গে হলে সেটা শৃण्वती। এখানে যেহেতু আমরা যদি উম প্রথম পুরুষের একবচনের রূপ দেখি শ্রী ধাতু, তাহলে শৃণোতি প্রথমেই দেওয়া আছে, শৃণোতি। ওকার হয়েছে, অতি হয়েছে, অতি নেই। সেই জন্য স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে শৃण्वती হয়েছে, শৃण्वन्ती হয়নি। আমাদের নিয়মটাও মনে রাখতে হবে। তাহলে এরকম বাক্য কি হতে পারে আর? দেখতে দেখতে, হাসতে হাসতে, খেলতে খেলতে, যেতে যেতে, এইরকম অর্থ বোঝাতে হবে। কে বলবেন? প্রিয়া বলুন। লতা সঙ্গীতং শৃণ্বতি নৃত্যতি। ঠিক, লতা সঙ্গীতম শৃण्वती নৃত্যতি। ঠিক, গান শুনতে শুনতে নাচছে। স্নিগ্ধা বলুন। রামः कार्यं কুর্বং यानेन নগরং গচ্ছতি। কাজ করতে করতে সে গাড়িতে করে নগর যাচ্ছে। কাজ করতে করতে যাচ্ছে, তাই তো? স্নিগ্ধা, কাজ করতে করতে সে যাচ্ছে, এরকম অর্থ হচ্ছে। বাক্য ঠিক আছে, কিন্তু অর্থটা একটু পাল্টালে ভালো হয়, অন্য কিছু অর্থে বললে ভালো হয়। কাজ করতে করতে সে নগর যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। স্যার কিভাবে করব এটা? হুম এখানে বলতে পারি যে যেতে যেতে কাজ করছে, এটা হতে পারে। সে গাড়িতে যেতে যেতে কিছু কাজ করছে, খাতা দেখছে, বা কম্পিউটারে কিছু, ল্যাপটপে কিছু কাজ করছে, বা মোবাইলে কিছু কাজ করছে, এটা হতে পারে। ঠিক আছে, কিন্তু কাজ করতে করতে যাচ্ছে, এটা মানে বিপরীত হয়ে যাচ্ছে। বলা যেতে পারে বাক্য ঠিক আছে, অন্য কিছু ভাবুন। অন্য আর কি হতে পারে? প্রিয়া বলুন। বালকः দূরদর্শনং পশ্যন
দুগ্ধং পিবতি। বাহ, খুব সুন্দর। বালকः দূরদর্শনম পশ্যন, তাই তো? হ্যাঁ স্যার। পশ্যন দুগ্ধম পিবতি, ঠিক। টিভি দেখতে দেখতে দুধ পান করছে, ঠিক। স্নিগ্ধা, চেষ্টা করুন। সময় শেষ হয়ে এসছে, আমরা পরের দিন আবার অভ্যাস করব। আর একটা বাক্য কেউ বলতে চাইলে বলতে পারেন। বলবেন স্নিগ্ধা? স্যার কিছু বলতে শোনা যাচ্ছে না। কি বললেন? শোনা যাচ্ছে না। স্যার এখন কিছু বলতে, স্যার কিছু মনে আসছে না। ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে, তাহলে আমরা পরের দিন অভ্যাস করব আবার। তো এগুলি এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি, দেখতে দেখতে, খেতে খেতে, ঘুমাতে ঘুমাতে, এরকম ভাবে কন্টিনিউয়াস বোঝানোর জন্য। তো নিয়মগুলি আমরা পরের দিন দেখবো। প্রিয়া, বলুন। বালিকা পুষ্পং চিন্বতি গীতং গায়তি। ঠিক। বালিকা পুষ্পম চিন্বতি গীতম গায়তি, ফুল তুলতে তুলতে সে গান করছে, ঠিক। এটা আমরা আবার উল্টো ভাবেও বলতে পারি, যে গায়ন্তি পুষ্পম চিনোতি, গান গাইতে গাইতে ফুল তুলছে। ঠিক আছে, আজকে আমরা এটুকুই পড়লাম, পরের দিন আবার অভ্যাস করব, শান্তি পাঠ করে শেষ করব আজকে। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरते। य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु, ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ।